আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো। নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরও একজনও আসে নাই। আমাদের মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে যে না, মিডিয়ার সবাই মনে হয় এমন। কে ডিভোর্সে আছে? ইকরা আপু। এটা তো ওনাদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত দ্বন্দ্ব হইতেই পারে, এটা তো আমরা বলতে পারবো না। ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে, হ্যাঁ, কেউ বলছে কেউ বলছে না। আজকে ইকরা আপুর এই সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। আমরা জাস্ট সুষ্ঠু তদন্ত চাই, এটা হত্যা না আত্মহত্যা, এটা মার্ডার নাকি হচ্ছে জাস্ট সুইসাইড, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই। আর এটা চাই যে যে অভিনেতা এবং অভিনেত্রীর নামটি জড়িয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে, এইটা যাতে ওনারা ক্লিয়ার করেন। এবং এখন পর্যন্ত ওনারা যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা আসলে নারী সমাজ বা যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, এরা আসলে স্টেটমেন্টটা গ্রহণ করছে না। এটা আমার কথা না, এটা মেয়েদের পক্ষ থেকে আমি বলছি। আমি জাস্ট হচ্ছে বায়া হয়ে আপনাদেরকে বলছি, এখানে আমার অনেক আপুরা আছেন তারা বলছেন। সো সবার একই কথা, সেটাই আমি বলছি। সো জাস্ট উই ওয়ান্ট জাস্টিস, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা চাই অভিনেতা আলভি যাতে ইকরা আপুর পরিবারের কাছে ক্ষমা চায়। না, সব শেষ না, অ্যাটলিস্ট এটা উনি সরাসরি লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে হোক, সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই। এবং অভিনেতা আলভিকে, ইকরা আপুর পরিবার এবং আপাম্য জনগণ যারা আছে, যারা কষ্ট পেয়েছে ঘটনায়, সবার কাছে উনি ক্ষমা চাক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখুন, এখানে একজন তিথির কথা উঠে এসেছে, ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে, হ্যাঁ, কেউ বলছে কেউ বলছে না। আজকে ইকরা আপুর এই সুইসাইডাল অ্যাটেম্পটা নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। দেখেন, এখানে আশেপাশে অনেক মেয়েরা আছে যারা সংসার করতেছে, বাচ্চার কথা চিন্তা করতেছে এই সিচুয়েশনটা নিয়ে। যারা 4 বছর এটা নিয়ে সাফার করতেছে, এটা ওরা যারা ক্লোজ আপুর 4 বছর ওরা এটা জানে নিয়েও সাফার করতেছে। আপু ভাবছে যে বাবু হইলে, একটা বাচ্চা হইলে আমরা চিন্তা করি যে বাবা ভালো হয়ে যায়, একটা ছেলে মানুষ ভালো হয়ে যায়, বাট ভাইয়ার তারপরও ভালো হয়নি। আমি তারপরও তাকে ভাইয়া বলতেছি, মানে কি বলবো, আমার বলার ভাষা নাই। সে তারপরও ভালো হয়নি। আমরা চাই তার সুষ্ঠু বিচার। আমরা চাই না, আমরা চাই ওরা নানা নানুর কাছে থাকুক। আমরা ওইটা চাই, আমরা সবাই চাই ওরা নানা নানুর কাছে থাকুক। কারণ আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলভি হোক। আমরা চাই না ও বড় হয়ে আরেকটা আলভি হোক। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে, আমরা এটা চাই না। কারণ সে তো ছিলই না, তাকে মা পালছে। সে কি ছিল? সে অনেক ব্যস্ত থাকে, সে ব্যস্ত থাকে, সে তো থাকে না, স্বাভাবিক। এটা সে অনেক ব্যস্ত। আমরা এটা চাই ভাইয়া যেন মিডিয়াতে না থাকতে পারে। কে ডিভোর্সে আছে? ইকরা আপু। এটা তো ওনাদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত দ্বন্দ্ব হইতেই পারে, এটা তো আমরা বলতে পারবো না। এটা যেহেতু অভিনেতা আলভি উনি নিজেই এটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইকরা আপু ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন, তাহলে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। যেহেতু ইকরা আপুর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সকল তথ্য প্রমাণ মুছে দেওয়া হয়েছে, সো আমরা তো এখানে অনেক পোস্ট ভাইয়া কিন্তু ভিডিওতে বলেছে আমি সব প্রমাণ দিব, কিন্তু আজ পর্যন্ত সে প্রমাণ দিতে পারে না। যেমন ওরা হচ্ছে ইকরা আপুর সাথে রেগুলার কানেক্টেড, ওরা কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথাগুলো কিছু আসছে, ডিসেবল করে ফেলছে, কিছু কিছু কিন্তু আসছে যে উনি শেয়ার করছে। হ্যাঁ, এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি তার ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে, এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। সো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন যে ইকরা আপু ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছে। উনি বলেছেন ওনার ভিডিওতে যে ইকরা আপুর অনেক বদ অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নেই। যে মানুষটা মারা গেছে তার ভালো গুণ বা খারাপ গুণ আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমরা জাস্ট এটুকুই বলতে চাই যে এটার সুষ্ঠু তদন্ত হোক, যে এটা হত্যা নাকি আত্মহত্যা। ও আরেকটা কথা আমি বলতে চাই, সাংবাদিক ভাইরা আপনারা এটা প্রচার করবেন, নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরও একজনও আসে নাই, এবং কেউ সোশ্যাল মিডিয়াতে এটা কোনো একটা পদক্ষেপ নেয় নাই। এটা রিজনটা কেন নেয় নাই? তারা কি চায় এরকমই হোক? এরকম অনেক ইকরা মারা যাক? তারা কি আমাদের মিডিয়ার মানুষদেরকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে। আমি মিডিয়াতে কাজ করে আসছি অনেক বছর, এখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ওরাই খারাপ বলবে যে না, মিডিয়ার সবাই মনে হয় এমন, তাই না? যেহেতু আমাদের অভিনেতাকে নিয়ে কথাগুলো উঠছে, ওরা সবাই বয়কট বলতেছে, অভিনেত্রীকে নিয়ে কথা জড়াইছে, এবং
একজন ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে যে তার নাটকের শুটিংয়ে যখন ছিলেন ডিরেক্টরের বউ স্টেটমেন্ট দিয়েছে যে যখন ওনারা শুটিংয়ে যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেছেন ওই ভিডিও? হ্যাঁ। তাহলে এই স্টেটমেন্টটা কোথা থেকে আসলো? এটা তো ওনাকে খণ্ডন করতে হবে যে একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে। কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো আমাদের কো আর্টিস্টদের সাথে। তাহলে এটা যারা নাটকে আছেন, আমি তো নাটকের কেউ না, নাটকে যারা কাজ করেন তারা কি শুধুমাত্র এই জিনিসটাতে চেপে যাচ্ছেন বা এটাতে নীরব ভূমিকা পালন করছেন জাস্ট বিকজ অফ পলিটিক্স, যে এখানে তারা কাজ করবেন? হয়তো আমিও নাটকের কেউ হলে আমি হয়তো এখানে আজকে নীরব ভূমিকা পালন করতাম, হয়তো উপর মহল থেকে কোনো চাপ আসছে। অ্যাক্টর সিকিউরিটি আমাদের বাংলাদেশের এই একটাই প্রবলেম যে আমরা চোখে দেখতেছি সে দোষ করতেছে, বাট আমরা কেউ অন্যের পাশে দাঁড়াই না।